মধ্যপ্রাচ্য এখন বিস্ফোরণের দ্বারপ্রান্তে। মাত্র কয়েকদিনের ব্যবধানেই আকাশ ভরে গেছে যুদ্ধ বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘাতে ছড়িয়ে পড়েছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো। প্রতিটি ঘন্টায় বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র। ইসরায়েলের হামলায় ইরানের বেশ কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে। হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি থাকলেও পরিস্থিতি যেন গুরুতর, তা অস্বীকার করার উপায় নেই। ইরানের সামরিক কমান্ড কাঠামোতেও আঘাত লেগেছে। এমন খবর সামনে আসার পর তেহরানের প্রতিক্রিয়া আরও কঠোর হয়েছে। জবাবে ইরান একজোটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন ও কুয়েতের আকাশে সতর্কতা জারি হয়েছে। যদিও এসব দেশের কর্তৃপক্ষ সরাসরি হামলার বিষয়টি নিশ্চিত করেনি, তবু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার খবর পাওয়া গেছে। তুরস্কের দিকেও ধেয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। পশ্চিমা সামরিক জোট ন্যাটো দাবি করেছে তাদের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থায় সম্ভাব্য হুমকি নিষ্ক্রিয় করা হয়েছে। তুরস্কের সরাসরি মার্কিন ঘাঁটি না থাকলেও ন্যাটোর অবকাঠামো রয়েছে, ফলে সংঘাতের বিস্তার নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই উত্তেজনার মধ্যেই লেবানন ভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ তেল আবিবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। পাল্টা জবাবে ইসরায়েল লেবানন ও জর্ডানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে হতাহতের সংখ্যাও রয়েছে। সমুদ্রপথেও সংঘাত ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে একটি সাবমেরিন থেকে ইরানের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার খবর এসেছে। ইরানি সূত্র বলেছে এতে অন্তত 87 জন নিহত হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই সংখ্যা স্বীকার করেননি। সবচেয়ে আলোচিত বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছ থেকে। তিনি ঘোষণা দিয়েছেন প্রয়োজনে 7 দিনের মধ্যেই ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের বিমান শক্তি, সেলথ প্রযুক্তি এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এমন সক্ষমতা রাখে যা দ্রুত আকাশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে আকাশ নিয়ন্ত্রণ মানে কেবল যুদ্ধ বিমান ওড়ানো নয়। এর অর্থ হল প্রতিপক্ষের রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া ব্যবস্থা, বিমান ঘাঁটি এবং যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া। যদি যুক্তরাষ্ট্র সত্যি এই কৌশল প্রয়োগ করে তবে তা সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ রূপ নিতে পারে। এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের আলোড়ন দেখা যাচ্ছে। সর্বোচ্চ নেতা আলী খামেনি এর উত্তরসূরি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। তার ছেলে মোস্তাফা খামেনিকে সম্ভাব্য নতুন নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এমন গুঞ্জনও রয়েছে। এই রাজনৈতিক অনিশ্চয়তার মাঝেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কঠোর সতর্কবার্তা দিয়েছে। নতুন নেতৃত্বের প্রতি সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিশ্ব বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি রপ্তানি ব্যাহত হলে বৈশ্বিক অর্থনীতিও চাপে পড়তে পারে। ইতিমধ্যেই তেলের দামে অস্থিরতা দেখা যাচ্ছে। সব মিলিয়ে 7 দিনের মধ্যেই ইরানের আকাশ নিয়ন্ত্রণের ঘোষণা শুধু একটি সামরিক হুমকি নয়, এটি এক ধরনের কৌশলগত বার্তা। যুক্তরাষ্ট্র দেখাতে চাইছে তাদের আকাশ শক্তি এখনও প্রভাবশালী। অন্যদিকে ইরানও ইঙ্গিত দিচ্ছে তারা প্রতিরোধে প্রস্তুত। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে দীর্ঘস্থায়ী যুদ্ধে ঠেলে দিতে পারে। বিশ্ব এখন নজর রাখছে এই সংঘাত সীমিত থাকবে নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দেবে।